দাবি একটাই, কুমিল্লা বিভাগ চাই। দিন দিন এই দাবির পক্ষে কুমিল্লাবাসীর তৎপরতা বাড়ছে। এমনকি শেষ পর্যন্ত এই দাবিটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। দেশের অন্যতম প্রাচীন জনপদ কুমিল্লায় ৬২ লাখের বেশি মানুষের বাস। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য কোনো কিছুতেই পিছিয়ে নেই কুমিল্লার মানুষ। কুমিল্লার বহু শিক্ষাবিদ, রাজনীতিবিদ, কৃষিবিদ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতা, ক্রীড়াবিদ, বিজ্ঞানীরা দেশ পরিচালনার কাজে নিয়োজিত। বিভাগ হওয়ার মতো সব ধরনের যোগ্যতাই তাদের আছে। কিন্তু ইতিহাসের ঘৃণিত ব্যক্তি খন্দকার মোশতাক সহ বঙ্গবন্ধুর একাধিক খুনির জন্মস্থান এ জেলায় হওয়ায় কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কার্যক্রম থমকে গেছে বারবার। ২০১৫ সালের ১২ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহকে অষ্টম বিভাগ ঘোষণার সিদ্ধান্ত হয়। এরপর কুমিল্লা বিভাগ করার বিষয়টি বিভিন্ন পর্যায়ে উপস্থাপন করা হয়। আর তাই ২০১৫ সালের ২৬ জানুয়ারি চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কিনা এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা নিরীক্ষা করতে নির্দেশনা দেন। কুমিল্লা কি বিভাগ হওয়ার যোগ্যতা রাখে? একসময় ব্যাংক ও ট্যাঙ্কের শহর হিসেবে কুমিল্লার খ্যাতি ছিল। এছাড়াও কুমিল্লা ইপিজেড, কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর, কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন, দিদার সমবায় সমিতি, দাউদকান্দির প্লাবনভূমিতে মৎস্য চাষ এখানকার অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছে। কুমিল্লার খাদি, তাঁতশিল্প, কুটির শিল্প, বিজয়পুরের মৃৎশিল্প, মাতৃভাণ্ডারের রসমালাই এবং ময়নামতির শীতল পাটি পৃথিবী জুড়ে খ্যাতি অর্জন করেছে। এখানে অহিংসার বাণী নিয়ে মহাত্মা গান্ধী এসেছিলেন। আরও এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও কুমিল্লায় রয়েছে শতবর্ষের ঐতিহ্যে লালিত দেশের একমাত্র সার্ভে প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট। কুমিল্লায় রয়েছে অষ্টম শতকে নির্মিত কোটবাড়ির শালবন বৌদ্ধ বিহার সহ প্রায় অর্ধ শতাধিক প্রত্নসম্পদ। আরও রয়েছে ময়নামতি জাদুঘর। এখানকার কোটবাড়িতে রয়েছে ডক্টর আখতার হামিদ খানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড। ব্রিটিশ আমলের কুমিল্লার ময়নামতি সেনানিবাস, কুমিল্লা বিমানবন্দর ও সুদীর্ঘ রেল লাইন। বাংলাদেশের ইতিহাসে কুমিল্লা নামটি অনেক গুরুত্ব বহন করে। কুমিল্লা একসময় ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। ১৭৩৩ সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্যের সমতল অংশ সুবা বাংলার অন্তর্ভুক্ত করেন। এরপর ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে নেয়। তারপর ১৭৬৯ সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কুমিল্লায় একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। কুমিল্লা তৎকালীন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল। পরবর্তীতে ১৭৯০ সালে কোম্পানি শাসন আমলে ত্রিপুরাকে জেলায় রূপান্তর করা হয়। দেশ ভাগের পরবর্তী সময়ে ১৯৬০ সালে এই অঞ্চলকে বৃহত্তর কুমিল্লা জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৮৪ সালে কুমিল্লার দুটি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলার মর্যাদা দিয়ে কুমিল্লা জেলার বর্তমান ভৌগোলিক সীমানা নির্ধারণ করা হয়। প্রাচীন বাংলার মুঘল আমলে কুমিল্লা এলাকা রোজনাবাদ নামে সুপরিচিত ছিল। কুমিল্লা নামকরণের ব্যাপারে চৈনিক পরিব্রাজক ওয়াং চুয়াং এর বইতে তার বর্ণনা থেকে জানা যায় কিয়া মলং কিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে। কুমিল্লাবাসীদের মতে ১৯৬০ সালে স্বতন্ত্র জেলার মর্যাদা পায় কুমিল্লা। সময়ের সাথে সাথে কুমিল্লাকে বিভাগ করার দাবি আরো জোরালো হয়েছে। বৃহত্তর ফরিদপুর ও বৃহত্তর কুমিল্লাকে নিয়ে দেশে আরো দুটি বিভাগ করার কথা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিভাগ দুটি কোনো জেলার নামে হবে না, হবে দেশের প্রধান দুটি নদী পদ্মা মেঘনার নামে। যুক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতা যুদ্ধে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা স্লোগানের আদলে নদীর নামে হবে এই বিভাগ দুটির নাম। তবে ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ধারক কুমিল্লা জেলার নামেই হবে নতুন বিভাগ। এটি কুমিল্লাবাসীর দাবি। শুধু দাবি নয়, এটি তাদের প্রাণের দাবি।